স্থানীয় অঙ্ক। চলো স্থানীয় অঙ্ক কিভাবে চুটকিতে নির্ণয় করবে সেই নির্ণয় করার ট্রিক্স আমি আজকে বলে দিতে চলেছি। তো চলো কিভাবে স্থানীয় অঙ্ক, ভিডিওটি পুরোটা স্কিপ না করে পুরোটাই দেখবে। আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে, অন্যকে দেখার সুযোগ করবে। তো চলো এখানে স্থানীয় অঙ্ক কিভাবে বের করব, একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো নির্ণয় করতে দেওয়া হলে প্রথম কাজ কি, আমার যে নিধানটা দেওয়া আছে যার স্থানীয় মান বের করতে, যেমন এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তো পাওয়ার কিন্তু 231 আছে। আমি কি করব, যখন স্থানীয় অঙ্ক নির্ণয় করব তখন কিন্তু নিধানের একক স্থানীয় অঙ্কটা দেখব। নিধানের একক স্থানীয় অঙ্ক কত আছে দেখতে পাচ্ছি 9, একক স্থানে কত আছে 9। আর সূচক কত আছে দেখব, সূচক সূচক দেখতে পাচ্ছি 231, অর্থাৎ বিজোড় সংখ্যা। যদি একক নিধানের একক স্থানীয় অঙ্ক 9 থাকে আর সূচকটা যদি বিজোড় সংখ্যায় থাকে, সেক্ষেত্রে ওই পুরো অঙ্কটার, পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে কত, 9। দেখো 9 9 81, আবার 9 কে যদি 81 দিয়ে গুণ করি বা 81 কে 9 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 9 কে 9, তার মানে লাস্ট পজিশনে এককের ঘরে কিন্তু 9ই আসবে। অতএব এক্ষেত্রে কিন্তু একক স্থানীয় অঙ্ক হয়ে গেল 9। এরপরে 9 এর ক্ষেত্রে, এটা 9 এর ক্ষেত্রে কি বললাম, যে নিধানের দিকে দেখব, যে নিধানের একক স্থানীয় অঙ্কটা যদি 9 থাকে আর পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে, তাহলে সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটা হবে 9। আর যদি পাওয়ারটা জোড় সংখ্যায় থাকে, জোড় হলে হবে 1 একক স্থানীয় অঙ্ক। আর যদি পাওয়ার বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 9। তো এটা হলো তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত পেলাম, 9। এর ক্ষেত্রে দেখো এর নিধান দেখব, এর নিধানে কত আছে, এর নিধানে আছে 7, অর্থাৎ এই 7 দেখলাম এর নিধান। আর সূচক কি আছে দেখব, সূচক আছে 323। 7 এর ক্ষেত্রে নিয়ম হলো যে সূচকটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করব। কি করব, সূচকটাকে 4 দিয়ে ভাগ করব। সূচকটাকে কি করব, 4 দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ যদি থাকে তাহলে এই যে 7টা আছে, 7-এর পাওয়ার ভাগশেষটা লিখব, দিয়ে যেটা বেরোবে, মানে বলতে চাইছি যেমন এটা 323 আছে ধরে নাও, 323কে কি করব, কি নিয়ম বললাম, 4 দিয়ে ভাগ করব। মানে যখন নিধানের একক স্থানীয় অঙ্কটা 7 দেখব তখন কিন্তু পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ থাকে, যে 7কে লক্ষ্য করলাম সেই 7-এর পাওয়ার সেই ভাগশেষটা করব, দিয়ে মানে গুনটুন করে দেখব। যাই হোক, তা আমি একটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এখানে দেখো 4 8 32 নেব, 4 8 32 নেব, 32 নিলাম। এবার এটা দেখছি 3 নামছে, তো এখনো ফাঁকা আছে, তার মানে 0 গুণ 0 যাবে, 3 অবশিষ্ট থাকছে। দেখো এক্ষেত্রে কিন্তু 3 অবশিষ্ট থাকলো, অতএব কিন্তু 7-এর পাওয়ার কি করব, 3 করব। এবার 7-এর পাওয়ার 3 করে দেখছি 3টা 7-এর গুণ করতে হবে। 3টা 7-এর গুণ মানে 7 7 49, আর 49-এর সঙ্গে 7 গুণ করব, মানে 7 নাম 63, 4 7 28, 28 আর 6 হয়ে গেল কত, 14 নাকি 143। 143-এর এককের ঘরে কি আছে, 3। তার মানে এটা যে বিজোড় না, 4 দিয়ে ভাগ করে আমি ভাগশেষ যেটা পেলাম সেই অনুযায়ী আমি এককের ঘরে কিন্তু 3 পাচ্ছি। অতএব এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 3।
এবার যদি 4 দিয়ে ভাগ করে মিলে যেত তখন কি হতো, যদি 4 দিয়ে ভাগ করে মিলতো তাহলে তখন করতাম 7 পাওয়ার 4। যদি 4 দিয়ে ভাগ করে সূচকটা মিলে যায় তবে আমি 7 পাওয়ার কি করব 4 করব। যদি এখানে 323 না থেকে তোমার দেওয়া থাকতো 320, তার মানে সেটা কি হতো 4 দিয়ে ভাগ করে মিলে যাবে, মানে 4 8 32, মানে এটা যদি শূন্য থাকতো, ধরে নাও শূন্য আছে, তাহলে 4 8 32, এখানে শূন্য মানে শূন্য গুণ শূন্য, তার মানে অবশিষ্ট থাকতো না, ভাগশেষ থাকতো না। যদি ভাগশেষ না থাকে তাহলে 7 পাওয়ার কি করব 4 করব। 7 পাওয়ার 4 করে যেটা আসবে রেজাল্ট, তার একক স্থানীয় অঙ্ক দেখব, যত হবে সেটা কিন্তু এর একক স্থানীয় অঙ্ক হবে। তো চলো, মানে যার 320 পাওয়ার, যদি 320 পাওয়ার থাকতো তাহলে তার হতো। এবার দেখো এটা যখন হলো, আমরা আশা করছি যে এটা বুঝতে পেরেছি। এবার এটা বোঝার পরে কিন্তু আমরা এটা করব, এখানে করে দেখো 1 আছে, নিধানের একক স্থানীয় অঙ্ক দেখব। এটার নিধানের এককের স্থানীয় অঙ্ক দেখলাম, এখানে 1 আছে, আর 1 পাওয়ার যাই থাকুক না কেন ও কিন্তু ঘুরে 1 আসবে। তো পাওয়ার যাই থাকুক না কেন ঘুরে কিন্তু একক স্থানীয় অঙ্কে ওই একই আসবে। এটার ক্ষেত্রে ওই 1 আসবে, তাহলে 1 প্লাস 1 করে দিলাম। এটার ক্ষেত্রে কি আসবে 6, 6 পাওয়ার 106, একক স্থানীয় অঙ্কটা দেখব 6 আছে, পাওয়ার যাই থাকুক না কেন 6ই আসবে। 6 ক্ষেত্রে 6ই আসবে, বিজোড় থাকুক জোড় থাকুক যত বড় থাকবে থাকুক, কোটি কোটি থাকুক না কেন 6ই আসবে। 1 ক্ষেত্রেও তাই, 5 ক্ষেত্রেও তাই, 5 ক্ষেত্রেও পাওয়ার যাই থাকুক না কেন ও যত বড়ই নিধান থাকুক না কেন এর একক স্থানীয় অঙ্ক কিন্তু 5ই আসবে। এর একক স্থানীয় অঙ্ক কি হয়ে যাবে দেখো, এর আছে 6, আমি কি বললাম 6, একক স্থানীয় অঙ্কে যদি 6 থাকে পাওয়ার যাই থাকুক না কেন ও কিন্তু একক স্থানীয় অঙ্কে 6ই থাকবে। আবার ও সরি এটা মাইনাস আছে, তো মাইনাসটা আমি লিখবো এখানে করে মাইনাস, যা চিহ্ন আছে এটার ক্ষেত্রেও মাইনাস আছে, তো মাইনাস চিহ্নই লিখবো, মাইনাস চিহ্নই লিখবো। এখানে করে দেখো একক স্থানীয় অঙ্কে 9 আছে, আর এর পাওয়ার তো কিছু দেখতে পাই না, তার মানে এর একক স্থানীয় অঙ্ক 9ই হবে। এবার এটা যোগ বিয়োগ করে দেবো, 1 আর 1 2, 2 হয়ে গেল, আর এটা 6 6 12 হয়ে গেল মাইনাস 12, 5 9 14 হয়ে গেল 14, আর এই 2 যোগ করলে হয়ে গেল 16, 16 থেকে 12 বাদ দিলে হয়ে গেল 4, তার মানে অ্যান্সার হয়ে গেল 4, তার মানে এর একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 4। তো আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো, না বুঝে থাকলেও কমেন্ট করো, বোঝার জন্য আরেকটি হয়তো ভিডিও তোমাদের সামনে বানাবো। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা।